হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে দুর্দান্ত দুটো সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, দেখতে পাচ্ছ আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দেখো আজকে প্রথমে করে দেখাবো তোমাদেরকে ঝিঙে আলুর তরকারি। ঠিক আছে, তো এটা আমি পুরো নিজের মতনই করি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ 5 ফোড়ন। তাতে আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা করে নেবো। এটা ভাজা হয়ে আসলে পরে বন্ধুরা আমি এটাতে ঝিঙে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আর আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো বন্ধুরা ঝিঙে দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তো আমি এর মধ্যে দেখো আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দুটো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যদি আবার পরে লাগে তখন আমি দিয়ে দেবো। তো হলুদও দিয়ে দেবো, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা লবণ হলুদ দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো বন্ধুরা, নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে। আর এমনি তো জানোই ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরোয়, ঝিঙে লাউ এগুলোতে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো চলো, আমি এটা আমার মতন করে রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগছে, আর তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো, সেটাতে আমি আরও ভিডিও করে উৎসাহ বেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ঝিঙে আলুর জল এখনও রয়েছে, এটা পুরো শুকিয়ে যায়। তারপর আমি মিষ্টি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মিষ্টি যারা যারা খাও দেবে তারা হলো মিষ্টি দেবে, আর যারা মিষ্টি খাও না এটা পুরো স্কিপ করে যাবে। এটা যার যার ব্যাপার, বুঝছো। আমি যেহেতু মিষ্টি খাই তার জন্য আমি মিষ্টি দিই সব কটা রান্নাতে। তো দেখতে পাচ্ছ ঝিঙে আলুর তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটুখানি আমি শুকিয়ে নেবো, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। এতটা জল জল খেলে ভালো লাগবে না, যতটা শুকনো হবে বেশ ভালো। আমি ঢাকা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ঢাকা খুলে আবার ফিরে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। এই দেখো অলরেডি আমার ঝিঙে আলুর তরকারি রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশানে একদম জানিয়ে যাবে। তো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো চলো, এই রেসিপিটা তোমার রেডি হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা রেসিপি সেটা সবারই খুব পছন্দ, ছোট বড় সবার। আজকে আমি তোমাদের সামনে ডিম কষা বা ডিম কারি নিয়ে চলে আসছি। তো চলো, ঝিঙে আলু তরকারি তো রেডি হয়ে গেল, সেটা তোমাদের ফাইনাল লুকটা দেখে দিলাম। এবার গরম ভাতে রুটির সাথে একদম জমে যায় বন্ধুরা। তো তোমাদের কেমন লাগে ঝিঙে আলুর তরকারি অবশ্যই কমেন্ট করো। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথমেই লাইক করে দেবে বন্ধুরা, আর কমেন্ট করো যেমনভাবে কমেন্ট করছো, খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়তে। আর যদি তোমাদের কমেন্টে কারো রিপ্লাই না দিতে পারি কেউ কিছু মনে করো না, আমি একটু কদিন ব্যস্ত আছি। তো চলো তারপর সেকেন্ড রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দিই, ডিম আলু কারি বা ডিম আলু কষা। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো একসাথে এটাকে সেদ্ধ হয়ে যাক। আর কি কি লাগবে সেগুলো একটু শেয়ার করে দিই মশলা। এখানে দেখো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা আর ডিম কারি মশলা। তো চলো এগুলো দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে লবণ আর হলুদ, তো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো। তো চলো, আর ডিমটা দেখো আমি ভেজে নিয়েছি, আর ডিমটা ভাজে গিয়ে ডিমটা কেমন একটা হয়ে গেছে। তো চলো, আজকে একটু ব্যস্ত আছি যেহেতু দুটো রান্নার রেসিপি একসাথে শেয়ার করছি, তার জন্য বন্ধুরা একটুখানি উলটপালট হয়ে গেছে ভাজতে গিয়ে। তো দেখো গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বন্ধুরা। তো তারপর চলো আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো সেটা তো তোমরা পাবে না, সেটা আমি পাচ্ছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এটা আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো যেহেতু ছেলে খাবে তার জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর আমি গুঁড়ো লঙ্কাগুলো পরে অ্যাড করব। তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন আদা কুচিও দিয়ে দেবো পরপর। তো দিয়ে আমি অল্প তেলে এটাকে করব, যেহেতু বাচ্চা খাবে আর যা গরম পড়েছে, তো তার জন্য হালকা পাতলাভাবেই আমি ডিম কষা বা ডিম কারিটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো দেখতে থাকো। যেহেতু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এর জন্য আমি আলুটাকে ভাজলাম না বন্ধুরা, আলুটা অলমোস্ট অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যদি ভাজি না তাহলে আরও গলে যাবে। তো দেখো আলু পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর তোমরা দেখতে থাকো, আমি যেই মশলাগুলো তোমাদেরকে দেখালাম বন্ধুরা, আমি এক এক করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর হলো সমস্ত কিছু মশলা আমি দিয়ে কষাতে থাকবো।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আর তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, যেহেতু দুটো ভিডিও আজকে একসাথে দিলাম, দুটো রেসিপি একসাথে শেয়ার করলাম, সেটা কিন্তু তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমিও তোমাদের পাশে থাকবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি মশলা কষানো দেখতে পাচ্ছ। এবার আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু লাল মির্চি কিন্তু কালারের জন্য, ঠিক আছে। আর আমি যেহেতু ঝাল বেশি খেতে পারি না, তো আমি লঙ্কার গোটা যখনই রান্না করি তখন একটু কম করেই দিই। কেন বলো তো, যেহেতু বাচ্চা মানুষকে তো আর দেওয়া যাবে না, তাই না? তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু কমভাবেই দিই। তো চলো বন্ধুরা, আমি এই মশলাগুলোকে কষিয়ে নিই, আর তার সাথে তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো আশা করি ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি রান্না করবে ভাবছো, তো আমার এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, তো তোমরা কিন্তু শিখে যাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি মশলা কষানোটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তো চলো, এবার আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়াটা দেখাতে পারলাম না, এক হাতে ফোন আর এক হাতে জল, বুঝতেই পারছো কতটা প্রবলেম হয় বন্ধুরা। তো চলো, এবার আমি জল দিয়ে ডিমগুলোকে যখন ফুটে আসবে ঝোলটা, তখন আমি ডিমগুলোকে ছেড়ে দেবো। তো চলো, তারপর ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার ডিম কষাগুলো একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর আমার পাশে যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো, আমার ডিম কষা একদম রেডি। তো দেখে কিন্তু মনে হচ্ছে এখন খেয়ে, তাই না বন্ধুরা? তো খেতে কিন্তু দুর্দান্ত।